করতেও বাড়িতে পারি না। যাই দেখি তো সখিনার মা কি করে। সখিনার মা, ও সখিনার মা, বাড়িতে আসনি? ওরে আল্লাহ গো, সখিনা গো গাছের তলাত কত জাম ফুল লইছে। যাই যাই জাম ডি কুড়াই লই। আরে দূর যা, আমি জাম ডি কে দিয়ে লয়ে যাবো? ওই দেখি একটা কচু গাছ, দাঁড় একটা কচু পাতা ছিঁড়ে নি। ও মা গো, কচু গাছের দিয়ে আমার তো বেশি শক্তি, শিখলাম ওই পারি না। হেইয়া মারো টান, আরো দূরে হেইয়া। আমি তারা এত সহজে ছাড়তেছি না, অনেক কষ্ট করে কচু পাতা যাচ্ছি। যাই তাড়াতাড়ি শুকিয়ে দেখার আগে এই জামটি একটু লিয়া যাইগা, নাইলে সখিনার মাই দেখলে জামটি লিয়া যাইতে আমার দিত না। সখিনার মাই যে কুটনির কুটনি, কতটা দিন ধরে জাম্মা খাইতে মন চাইতেছে। আজকে জাম নিয়ে খুব সুন্দর করে জাম্মা করবো। জাম দিয়ে মাহা করলে যে মজা লাগে, কিনা জামের কি মজা আছে। আর কি যে কইতাম গো, সখিনা গো গাছের জাম দি যে মিষ্টি মিষ্টি, বাজার কেড়ে এই জাম ফামু। এ দেখো গো তোমরা, আমি কিলাম এই কয়টা জাম খাইছি। আবার না জানি সখিনার মায় কয় আমি আর মাই গাছের সব জাম লয়ে গেছে গো। এই দেখো সখিনার মাই কিন্তু আবার শয়তান বেডি, যে কইতাম সখিনা গো ভাই সব ফল গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হায়াতমণি ইউটিউব চ্যানেল। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি হায়াতমণি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা তো এতক্ষণ দেখলে জামগুলি আমি পাশের বাড়ি থেকে নিয়ে আসছি। সেই জামগুলি দিয়ে তোমাদেরকে খুব সুন্দর একটা জাম মাখার রেসিপি করে দেখাবো। তাহলে চলো লেটস গো, আমি জাম মাখাটা শুরু করি। আমি প্রথমে কচু পাতা থেকে জামগুলি একটা প্লেটে ঢেলে নিব। এই দেখো বন্ধুরা, আমি একটু ট্রানজাকশন ভিডিও বানাতে চাচ্ছিলাম। থাক বন্ধুরা, তোমরা আবার আমার মতো ট্রানজাকশন ভিডিও বানাতে যেও না। এভাবে বাটিতে পানি নিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিলেই হবে, যেন একটু ময়লা না থাকে। এই দেখো আমি খুব ভালো করে জামগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার জামগুলি একটা ঢাকনা সিস্টেম বাটিতে গুলি জাম উঠিয়ে নিব। আচ্ছা বন্ধুরা, আমি আস্তে আস্তে সবগুলি জামি এই ছোট্ট জারটায় উঠিয়ে নিয়েছি। এই দেখো আমি জাম মাখার জন্য সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। জানো বন্ধুরা, আমি আরো একবার জাম মাখা করেছিলাম, আর ওই জাম মাখাটা আমার বন্ধুরা খেয়ে অনেক পছন্দ করেছিল, তাই আবারও সবার আবদার নিয়ে আসলাম টক ঝাল মিষ্টি জাম মাখার রেসিপি। আর এই দেখো দিয়ে দিয়েছি সাদা লবণ, এখন দিয়ে দেবো একটু বেশি করে চিনি। আর এই দেখো চিনি ছিটিয়ে দিতে গিয়ে ফেলে দিয়েছি। তবে চিনি ছড়িয়ে ছিটিয়ে দিলেই তো বন্ধুরা জামগুলো আরো বেশি মিষ্টি হবে, তাই না? এবার দিয়ে দিলাম চাট মশলা। আমি এই চাট মশলাটা কিন্তু আমার নিজের হাতে বানিয়েছি, অনেক সুন্দর গন্ধ। বন্ধুরা এখন দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা কিন্তু অনেক ঝালের জন্য 2 চামচ দিলাম। ঝাল ঝাল জাম মাখা হচ্ছে, ইস খেতে মনে অনেক মজা হবে। এই দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি কাসুন্দি। কাসুন্দি দিয়ে আমি প্রথমবার জাম মাখা করলাম, জানি না কেমন হয়েছে। এই দেখো আমার সব উপকরণ দেওয়া শেষ। এবার আমি বক্সের ঢাকনাটা লাগিয়ে নিব, তারপর ভালো করে আমি ঝাঁকিয়ে নিব তখন পর্যন্ত জামগুলি ছেঁচে না যায়। ঝাঁকাতেই থাকবো, শরীরের সব শক্তি দিয়ে ঝাঁকাবো আর ঝাঁকাবো, আরো ঝাঁকা, আরো জুড়ে, হেইসা ঝাঁকাতেই থাকো। এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা জামগুলো কত সুন্দর ঝাঁকানো হয়েছে। এখন জামগুলো আমি একটা প্লেটে ঢেলে নিব। এই দেখো নিয়ে নিয়েছি একটু পুদিনা পাতা, কিন্তু স্মেলটা আমার অনেক ভালো লাগে, তাই পুদিনা পাতা আর লেবু পাতা দিয়ে
জাম মাখাটা সুন্দর করে সাজিয়ে নিলাম। চলে এবার জাম মাখাটা খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, জাম মাখাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। সেই মজা হয়েছে বন্ধুরা। টক মিষ্টি ঝাল সব একদম পারফেক্ট হয়েছে। কি বলছি, জাম মাখাটা খুব মজা হয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরাও এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারো, খুবই সুস্বাদু হয়েছে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, একটা শেয়ার করবে, আর কমেন্ট করে জানাও তোমার মতামত। আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো বন্ধুরা। I love you all my viewers. Bye bye. Allah Hafiz.